কমই হয়। এই সবগুলো ক্যামেরা না থাকলে আমি এখন আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম, যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো। কিন্তু ও তো এগুলো সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনার জুয়ার অ্যাড দেখে টাকা কামানোর নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোরের চেয়ে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্স থেকে উপার্জন? কারণ আপনি এদেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি। কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সা যেটা কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে 1 পয়সা কম ইনকাম হয়। একজন মানুষের সাথে গুনাহের, একজন মানুষের গুনাহের অংশীদার হয়েছে বিনিময়ে বাংলা টাকা 1 পয়সা সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোন গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-5 লাখ মানুষকে এটা দেখার উপর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী আছে তার চাইতে তার বাজে অবস্থা সে এখন উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখে, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে যে এটা নাচলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে ইন্টারনেটে, যাবে, সবাই দেখবে। এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জনের আজকে এখানকার আয়োজন। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করে, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবার শেভ করা আয়োজন কাজে যায়। বিসমিল্লাহ। এখানে এইসহ 3 বার আপনারা অনেকেই এসেছেন, কেউ আবার প্রথম এসেছেন। আয়োজকরা ওয়াজ মাহফিলের আয়োজন করে যাতে এলাকার মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে মেনে চলে, তাই তো? অনেকাংশে দেখা যায় আয়োজক নিজেই অনেক বিষয়ে আল্লাহকে ভয় করে না। তো আমি আবার তিরস্কার করছি না। বর্তমানে ওয়াজ মাহফিলের আয়োজক আর মসজিদের সভাপতির অবস্থা প্রায় সমান। জিজ্ঞেস করে নিতে। তারপর মসজিদে জুমার নামাজের মুসল্লির যে অবস্থা, নামাজের প্রতি যার যে ভালোবাসা, মাহফিলে উপস্থিত হওয়া জনতারও ইসলামের প্রতি অতটুকুই ভালোবাসা। ওদিকে ও সপ্তাহে 1 বার সালাত আদায় করতে আসে, এইদিকে এ বছরে 1 বার ওয়াজ শুনতে আসে। বক্তা যাদের মাহফিলে এসে উপস্থিত হয়, ওদের হয় গলা সুন্দর, না হয় যে কথা বলে সেই কথা তার খুব ফেভারিট, না হয় বক্তাকে দেখতে আসতে হবে, নতুন এক বক্তা ইউটিউবে ইন্টারনেটে দেখে, বাস্তবে দেখতে হবে, নানা কারণে সে উপস্থিত হয় মাহফিলের প্যান্ডেলে। এর মধ্যে খুব কমই কারণ থাকে সে এখানে আসবে, 2টা হাদিস মুখস্থ করবে, মুখস্থ বাদ দিলাম, একটা আয়াত শুনবে, 2টা হাদিস শুনবে, এখান থেকে সে করণীয় ও বর্জনীয় মেনে চলবে, এইরকম খুব কমই হয়। এই সবগুলো ক্যামেরা না থাকলে আমি এখন আরো সুন্দর কিছু কথা বলতে পারতাম, যা আয়োজকদের বিপক্ষে যেত কিন্তু আয়োজকদের কল্যাণে আসতো। কিন্তু ও তো এগুলো সব মুসলমানের ইজ্জত নিলামে তুলে দেবে শুধু নোংরা গান বাজনার জুয়ার অ্যাড দেখে টাকা কামানোর নেশায়। মানে এই যে যারা এখানে ইউটিউবে রেকর্ড করে বা ফেসবুকে, ও তো ইনকাম করে ওর ইসলামিক ভিডিওর মধ্যে জুয়া খেলার অ্যাড দেখায়, গান বাজনা বাদ্যযন্ত্র দেখায়, এগুলো দিয়ে ও অ্যাড করে। আপনি কি মনে করেন এদেশে ঘুষখোর আর সুদখোরের চেয়ে নোংরা উপার্জন হচ্ছে মনিটাইজেশন বা অ্যাডসেন্স থেকে উপার্জন? কারণ আপনি এদেশে 1 টাকা ঘুষখোর পাবেন না যে 1 টাকা খায়, 1 পয়সা সুদখোর পাবেন না আপনি।
কিন্তু ওরা যে উপার্জন করে মানুষকে গান বাজনা জুয়ার অ্যাড দেখিয়ে, তা 1 পয়সা যেটা কম হয় একজন মানুষকে জুয়া অথবা অশ্লীলতা দেখিয়ে 1 পয়সা কম ইনকাম হয়। একজন মানুষের সাথে গুনাহের, একজন মানুষের গুনাহের অংশীদার হয়েছে বিনিময়ে বাংলা টাকা 1 পয়সা সে কম পায়। সে যদি 20,000 টাকা কামায়, আপনি আস্থা রাখেন সে কোন গান বাজনা অথবা অশ্লীল মহিলা অথবা জুয়া যেটাই হোক বাদ্যযন্ত্র, মিনিমাম সে 2-5 লাখ মানুষকে এটা দেখার উপর তারপর সে 20,000 টাকা কামায়। ওই যে কনসার্টের নর্তকী নাচে তার চাইতে তার বাজে অবস্থা সে এখন উপলব্ধি করে নাই। কারণ ওই মহিলা নাচে 1 লাখ টাকার বিনিময়ে 2,000, 5,000, 10,000 মানুষ তারা যায় দেখে। এরপরে ওটা সে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়ে, 20 লাখ, 50 লাখ, 1 কোটি মানুষকে দেখে, সে কামায় 1 লাখ টাকা। ওই মহিলার উপরে গুনাহ আসে 5,000 মানুষের। ওই 1 লাখ মানুষেরও আসবে, কারণ সে তো জানে যে এটা নাচলে এরা দেখবে, আবার এটা রেকর্ড হবে ইন্টারনেটে, যাবে, সবাই দেখবে। এইসব ক্যামেরা না থাকলে আজকে এখানে প্রায় যুবকরা 70 জনের আজকে এখানকার আয়োজন। ওই 70 জন 3 বছর থেকে আয়োজন করে, আমি বলে দিচ্ছি গত বৃহস্পতিবার শেভ করা আয়োজন কাজে যায়। হাসেন কেন? আপনি নিজে মনে হয় এই বড় গাড়ি আপনাদের তো আপনি এমন ভাবে আসতেছেন মনে হয় আপনি সেই করে দাঁড়িয়ে কাটছেন আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের ভালোবাসায় আপনার মনে নেই লাস্ট করে দাঁড়িয়ে গেছেন। আপনি তো এমন ভাবে আসতেছেন, আমি তো হাসার কিছু বলি। আমি বলতে চাচ্ছি এই ক্যামেরাগুলো না থাকলে হয়তো আমি তখন 70 জন এখানে দাঁড় করাইতাম, কিন্তু এ তো ওদের ইজ্জত নিলামে তুলে দেবে। মুসলমানের ইজ্জতের কোনো দাম নাই এখানে। এখন কেউ যদি কারো যদি লুঙ্গিটা খুলে যায় ভুলে, আপনি বিলিভ করেন ও ওয়াজ না ছেড়ে ওটাকে রেকর্ড করে ইন্টারনেটে ছাড়বে ভিউর জন্য। আর ওটা তো বেশি লোক দেখবে, ওর অ্যাডভার্টাইজে বেশি টাকা ইনকাম হবে, ওর তো কোনো মানে। আমি এরকম বহু ইসলামিক চ্যানেল যেগুলো আপনারা দেখেন রেকর্ড হিন্দু আমি দেখছি, বোঝেন নাই, চাকরি করে মানে ও ছেলে ভালো এডিট করে, ভালো রেকর্ডিং স্কিল ভালো, এডিটিং স্কিল ভালো, কিন্তু চ্যানেলটা হচ্ছে ইসলামিক। হিন্দু আসে বাজার করতে, এখন দিন প্রচার করতে আসে নাকি রেকর্ড করে ইন্টারনেটে টাকা কামানোর জন্য আসে? আল্লাহকে তাকে কেমন দোয়া করে, ও যদি হিদায়াত পেয়ে যায়, এদের ওয়াজে আলহামদুলিল্লাহ মানুষের উপকার হচ্ছে না তা না, কিন্তু সে নিজে কোন ভাষা করে চলে যাচ্ছে। আমার এই জায়গায় এখানে কষ্ট লাগে যে এখানে সারাদিন আমি বলতে পারবো এখানে সে নামাজ পড়ে নাই, ক্যামেরাম্যানের মধ্যে আছে। আজকে ওয়াজ চলে কয়টা থেকে? মাইক চালু হয়েছে কবে থেকে? বলবেন বছর বছর গায় না আসর, মাইক ম্যানদের মধ্যে আছে এদের নামাজি এখন, কিন্তু আসর থেকে এটা সামলাচ্ছে এই বছর। জনগণের টাকা নষ্ট হয়, হ্যাঁ আপনি না নিলে তো চলে। আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্যে আমি আসছি দিন প্রচারের, এই উদ্দেশ্যের মধ্যে যদি টাকা পয়সা, শান শৌকত, আত্মমর্যাদা, গৌরব, অহংকার, অহমিকা এবং লোভ দেখানো কোনো কিছু থেকে থাকে, ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার ভিতরে যতটুকু অংশ দিন প্রচারের আপনি তা কবুল করে নেন, এবং আমার ভিতরে যা অন্যায়, যা আপনার ইজ্জতের সাথে যায় না, তা থেকে আপনি আমাকে পরবর্তী সময় আশ্রয় দান করেন আল্লাহ। আমি আমার কাছে দোয়া করি, আর আমি আল্লাহর কাছে এই দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ এই মাহফিল এসেছি, আসর থেকে মাইকগুলো চলতেছে, মাগরিব থেকে কেউ না কেউ কিছু বলছে, এখন বাজে রাত প্রায় 12টা, হয় বসে শুনেছি, নাহলে উঠে শুনেছি, নাহলে দোকানে শুনেছি, নাহলে ঘরে শুনেছি, নাহলে রাস্তায় হাঁটা অবস্থায় শুনেছি, সেই মাগরিব থেকে তো শুনতেই আছি। ইয়া আল্লাহ এখানে যা তোমার করণীয় ও বর্জনীয় তা তুমি মেনে চলো, তৌফিক দান করে দাও আপনারা কোন। আর এই ক্যামেরাম্যানদেরকে বলবো, তোমাদের এই উপার্জন তখন হালাল হবে যখন নর্তকীর নাচের উপার্জন হালাল হবে, যখন গায়কের গান গাওয়ার উপার্জন হালাল হবে, তখন তোমাদের এই উপার্জন মনিটাইজেশন আর অ্যাডসেন্সের উপার্জন হালাল হবে। এর পূর্বে হালাল হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। তোমরা ভয় পাও আল্লাহকে। এদেশের শিয়া, সুন্নি, চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, এদেশের আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, তারপর হচ্ছে কি আহলে আন্দোলন, আরো নাম থাকতে পারে, তারপরে কওমি, তারপর হচ্ছে এদেশে হেফাজত, কোন ওয়াজ তোমরা রেকর্ড করো না। এদেশের এমন কোন বক্তা আছে, মাহফিল আছে, এমন কোন
আইডিওলজি আছে, যে আইডিওলজির বক্তব্য তুমি রেকর্ড করো না, তারপর তোমার হিদায়াত, তুমি হিদায়াতের কামনা করো না, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে ইয়া আল্লাহ আমার কি হয়েছে, এই হুজুর বলে ওই হুজুর খারাপ, ওই হুজুর বলে এই হুজুর খারাপ, সব ঠিক আছে, কিন্তু আমি তো সব হুজুরের ওয়াজ শুনছি, আমি তো এক জায়গায় স্থির হতে পারতাম যে কোন হুজুর ঠিক কয়। তারপরেও তুমি দাড়ি কাটো, এখনো সুন্নাহ বিরোধী কাজ করো, এখনো তুমি হারাম করার জন্য লিপ্ত আছো, তুমি ভালো হবা কখন? এটা তো মসজিদের নিচে মেমোরি কার্ড পুরনো দোকানের মতো হয়ে গেছে। এদেশে দেখেন না মসজিদের নিচে দোকান, গান 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 লোড করে। এখন 2014 সালে যখন দেশে আসছি, আমি আমার গ্রামে দেখছি, মানে আমার গ্রাম না বলবো, শহরের তো মসজিদগুলো, উপজেলা পর্যায়ে মসজিদগুলোর নিচে দোকান থাকে, বুঝছেন? তো ওখানে ওই গান সিনেমা এগুলো লোড করেছে, 14 সালের কথা বলতেছি, ওরকম দোকান আছে মসজিদের নিচে। আমি চিটাগং যেখানে ছিলাম, মসজিদের নিচে সেলুন ছিল, সেলুন, কেউ ওটাকে আরাম মনে করে নাই। তো এখন কোন মানুষ দোতলায় মসজিদ, নিচতলায় দোকান, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ চলতেছে, নামাজ শেষ হয়েছে, সে দোকানদারি করে, তাহলে ওর হিদায়াত আসলে কোথায় হবে? আর তো ও সারাদিন রেকর্ড করে, এ প্রত্যেকটা মাহফিল, এমন কোনো মাহফিল যে পরিমাণ বাসু দেখতেছি খুব বড় সড়ো মাইকম্যান হবে, টাকা পয়সা কম নেই বলে মনে হয় না, ভালো উন্নত, মানে বিজনেস এটা ভাই, হতে পারে বহু বিয়ে, গায়ে হলুদ টায়ে হলুদে টাকা পয়সা বহুত কমাইছি বলে। এবং এখন এত পরিমাণ মাইক তার ওর অ্যাভেলেবেল আছে, যে কেউ চায়, যে কেউ চায় হয়তো এখানে যে ওরে দিয়ে মাইকটা কাজ হোক, কারণ ওর ক্যাপাসিটি আছে, ডিভাইস আছে অনেক, বিশাল বড় মাহফিল অ্যারেঞ্জ করতে পারবে, টাকা বহুত কামাইছে। কিন্তু প্রতিদিন এই যে ওয়াজ সিজনে গায়ে হলুদ চেয়ে বেশি টাকা হচ্ছে ওয়াজ, এই জন্য গায়ে হলুদ না নিয়ে ওয়াজ দেবে, টাকার জন্য, হিদায়াতের জন্য না। আমরা ঠিক না বলে ঠিক। যাই হোক, আজকে আলোচনা করব সামান্য সংক্ষেপে, 2 থেকে 3টা হাদিস পড়ার চেষ্টা করব, 10 থেকে মানে 2 থেকে 4টা আয়াত পড়ার চেষ্টা করব। দেখেন আপনার যদি কাজে না আসে, আমাকে সারা রাত দেখি আপনার কাজ আসবে না। যত লম্বা হবে আমার কথা তত বেতাল হয়ে যাবে, যত অধিক হবে আমার কথা তত তার সারমর্মতা হারাবে, আমার কথা তার ট্র্যাক হারাবে, ধারাবাহিকতা হারাবে। আর যত ছোট হবে কথা, তত জরুরি জরুরি কথা বলে চলে যাবো, এমন কিছু বলতে পারবো না যেটা আপনি শোনেন নাই। লক্ষ্মীকুলার মানুষকে আমি এমন কিছু শোনাইতে পারবো না যেটা আপনি জীবনও শোনেন নাই ইসলামের, আপনি সবই শুনেছেন। জেনা করা কি, মদ খাওয়া কি, সবাই জবাব দিয়ে, সুদ খাওয়া, গালিগালাজ, মারামারি, আমি কিসের ওয়াজ করবো বলে? নামাজ ত্যাগ করা, সিগারেট খাওয়া, বাবা মায়ের মনে কষ্ট দেওয়া, ওই যে রাজনীতি করে গরিবের চাইল্ডের কার্ড খেয়ে ফেলা, আরেকজন বেশি গরিব আছে, নিজের আত্মীয় স্বজন একটু কম, তাকে প্রাধান্য দেওয়া, আপনাকে কিসের ওয়াজ করবো? আপনি বলেন কি এমন বলতে পারবো যেটা আপনি আগে শোনেন না? দাড়ি কাটা, মিথ্যা কথা বলা, বলেন আমি কি ওয়াজ করবো যেটা আপনি আগে শুনেন? এখন শুধু মানার পালা। এখন কি 3 বছর লাগাতার ওয়াজ হয়েছে, আর দরকার নাই, এখন মানার সময়। কিসের সময়? জানা হয়ে গেছে অনেক। দাড়ি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মিথ্যা বলা হারাম, বাপের সাথে বেয়াদবি করা হারাম, হারাম উপার্জন করা হারাম, ধোঁকাবাজি করা হারাম, সবই তো জানা হয়ে গেছে, এখন মানার সময়। দাড়ি কাটা হারাম, টাকুর নিচে প্যান্ট পরা হারাম, বামাতে খাওয়া হারাম, সবই তো জানা হয়ে গেছে, এখন মানার সময়। এখন মানার সময়। ফজরে আর ইশায় মুনাফিক যেতে পারে না, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, সবই তো জানা হয়েছে, এখন মানার সময়। গুনাহ করে, জিনা করে, শিরক করে, কুফরি করে, পাপিষ্ঠ হয়ে মারা গেলে প্রশ্নে ফেল হব, পুলসিরাত ফেল হব, জাহান্নামে যাব, সবই তো জানা হয়েছে, এখন মানার সময়। প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত হয়ে আল্লাহ সন্তুষ্ট হয় এমন কাজ করে যদি পৃথিবী ত্যাগ করতে পারি, মুওয়াহিদ হয়ে, সুন্নি হয়ে, জান্নাত হবেই হবে, এটা জানা হয়ে গেছে। এখন ওই কর্ম করে জান্নাতের উদ্দেশ্যে গমন করার সময়, ওয়াজের সময়। আর কত ওয়াজ? আসরের পর থেকে শুরু হয়নি, রাত 1টা। ফকির মিসকিন যে ভিক্ষা করে তার থেকে পর্যন্ত টাকা নিয়ে আপনি নিয়ে আসেন ওয়াজ করাতে। এদেশের
বেশি ওয়াজ হবে। আমি ওয়াজ এরা লিখে দিবে ওয়াজের মধ্যে বলছি, ভাই বিশ্বাস কর যেদিন মেজাজটা খারাপ হবে কিছু বলি না, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। তোমার কুমির মনে হয় আমার, কিছু করার নাই। কিছু বলি না, জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করা যায় না। এদেশে গত 15 বছর শেখ হাসিনার কোনো দোষ কেউ দেখে নাই, কিন্তু এখন যখন সে নাই এখন সবাই দোষ দেখে। আরে বেটি নাই, আর দূর থেকে বিচার করবো, কাছে তো নাই। এখন যারা আছে এখন আবার এদের কেউ দোষ দেখবে না। আবার যখন এরা পালায় যাবে, চলে যাবে, ধ্বংস হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, আল্লাহর বদ্ধ হয়, আল্লাহর ধরবে, এদের দোষ তখন দেখবে। যে আছে তার দোষটা দেখো, তাহলে দেখবে দোষ কমে আসবে। চলে গেলে দোষ দেখে লাভ নাই। আর আরেকটা কথা বলি, এই দেশে চোর বদলায়, চুরি বন্ধ হয় না। আপনি যেই হন না, দলটার নাম নিয়ে বলতে পারবো না কোন চুরি বন্ধ হয়েছে, কোন চাঁদাবাজি বন্ধ হয়েছে, কোন টেন্ডারবাজি বন্ধ হয়েছে। এখন কি ভ্যানওয়ালা হাইওয়ের সামনে ভ্যান নিয়ে দাঁড়ায়, কাউকে চাঁদা দিতে হয় না? এদেশে তো চুরি বন্ধ হবে না, চোর বদলাবে। আপনি যে রাজনীতি করেন এটা চোর বদলানোর রাজনীতি। এত খুশি হয়ে না যে একটা চোর গেছে ভাগছে, আপনি চোরের রাজনীতি করেন। এই নেতা যত অপরাধ করবে, সব অপরাধের গুণা যত মানুষ নেতা বানাচ্ছে সবার হবে। এগুলো আপলোড করবো, ডিলিট করে দেবো, ঠিক আছে? আর যে আপলোড করবা, তুমি আমার কি লেখা নাই, একজন আমার থেকে অনুমতি নাও নাই। বাংলাদেশের ল অনুযায়ী তুমি যদি আমার ভিডিও ফুটেজ সেল করো, আমার সাথে তোমার কন্ট্রাক্ট থাকতে হবে। পুরো পৃথিবীর ল এটা, তুমি বোঝো? পুরো পৃথিবীর ল, তুমি যদি আমাকে ভিডিও করে আপলোড করো, এতে যদি তুমি মনিটাইজেশন করো, আমার অনুমতি থাকতে হবে। মানে আমার সাথে তোমার কন্ট্রাক্ট হইতে হবে, আমি যদি এগ্রি করি তাহলে, তাহলে তুমি আমাকে এগ্রি করতে পারবো না। So I'm not your content. Because me as আমি myself, আমি একজন সত্তা মানুষ। So তুমি আমাকে বিক্রি করবা, এটা পারবা না, এটা কোনো লতে নাই। মানে তুমি তোমার বড় ভাইকে যদি উকিল থাকে, বাংলাদেশের ল বসে, বিদেশেরটা বললো না তোমার, তা তুমি ওদিকে জেনে নিও যে উনি বলছে যে ওনাকে যদি ভিডিও রেকর্ড করে যদি আমরা ফেসবুক ইউটিউবে ছাড়ি, যদি ফেসবুক ইউটিউবে কিছু না করতে পারে, বাংলাদেশের আইন অনুযায়ী আমরা বিক্রি করতে পারবো না ওনার অনুমতি ছাড়া। সো ভালোটুকু দিবা যেটুকু দিন আছে। আর এখানে আসছি, জনসংখ্যা আছে রাতে বাজে 12টার পরিস্থিতিকে কেন্দ্র করে ও 3বার ওয়াচ করছে, 70 জন ওয়াচের ছেলে, সবার চেহারা দেখছি, তারপরে এখানে কথা বলতেছি। তো তোমার এগুলো ইউটিউবে আপলোড করলে বুঝবে না কন্টেন্ট, ওয়াইস আন্দাজে আজেবাজে বলবে, ও সময় নষ্ট করো, তোমার সময় নষ্ট করবা। রাত 12টা বাজে এখন এখানকার পরিস্থিতি ডিমান্ড করে এটা বলা, তাই এই কথা শুধু এখানেই সুন্দর, এই কথা ইন্টারনেটে সুন্দর নাই। এই কথা আজকের আলোচনার বিষয় সুন্নাহকে আঁকড়ে ধরা। জি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয়ই একমাত্র মনোনীত আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। আল্লাহ বলেন, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল নিজেদের পরস্পরের বিদ্বেষবশত তাদের নিকট ইলম জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। প্রবলেম কি কোরআন ও সুন্নাহ নাকি নিজেদের মতনৈক্য? কি তারা আল্লাহর আনিত বাণীর কারণে করেছে নাকি নিজেদের বিদ্বেষে করেছে? এই যত দল মত, ঝগড়াঝাটি, ফাসাদ, ফিতনা, যা কিছু দেখেন আপনার সামনে ধর্মকে নিয়ে, দ্বীনকে নিয়ে, ইসলামকে নিয়ে, সব কিছু হচ্ছে তাদের নিজেদের কোন্দল, নিজেদের বিদ্বেষ। নিজেদের বিদ্বেষকে তারা সফল করার জন্য সহিহ কোরআন সুন্নাহ আসলে ইগনোর করেছে মানুষের নামে। বলেছে আগে শুনি নাই, তুমি কি শুনছো? আর কেউ শুনে নাই, আমার বাপে শুনে নাই, আমার দাদা শুনে নাই, এত বছর থেকে অমুক হুজুর খতিব ও এত বই লিখেছে, ওনার বাপ দাদা অমুক ছিল, ওনারা তো বলে নাই। নিজেদের
বিদ্বেষ বশত তারা দিনকে প্রত্যাখ্যান করেছে। ভাইরা আমার, যদি কেউ সফলতা চায়, উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক, যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযু, তোমরা তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূল, দ্বীন হিসেবে, ইবাদত হিসেবে, আল্লাহর বندگی হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযু, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আন, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, তা বর্জন করো। তাই কোন ইবাদত, কোন জিকির, কোন আযকার, কোন আমাল, কোন ইবাদত, কোন বندگی, কোন নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি যে মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের মান হাসান। আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি। আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন, কতটুকু ওহী করে গেছে, আপনি কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি আপনাকে সর্বোচ্চ হাদিসটুকু পড়ে শোনাইতে পারি যেটা আমি পড়েছি। দেখেন আপনার বুঝে আসে কিনা। قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোনো কিছু নাই, এমন কোন ইবাদত নাই, এমন কোন আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি মুস্তাফা, অথচ আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করিনি। এমন কোন ইবাদত নেই, এমন কোন ভালো কাজ নাই যেটা জান্নাতের নিকট নিয়ে যায়, অথচ আমি মুহাম্মদ আদেশ করি নাই। ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোন নিষেধ নাই, এমন কোন বর্জনীয় নাই, এমন কোন খারাপ নাই, এমন কোন গুনাহ নাই যা তোমাদের জাহান্নামের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করি নাই। আপনি দিনকে কতটুকু পরিপূর্ণ মনে করেন আমি জানি না। কে কে লাগবে আপনার দিনকে সাব্যস্ত করার জন্য, কি কি প্রবলেম আছে আপনার নিয়ে আসেন, কোরআন ও সুন্নাহর সামনে নিয়ে আসেন, সলভ হবে, সলিউশন হবে। আল্লাহর নবী বলছে এমন কিছু না যেটা জান্নাতের কাছে নিয়ে আমি আদেশ করি নাই, এমন কিছু না যেটা জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করি নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর শোনেন, আমি তো ওয়াজ করতেছি, আপনাদেরকে বলতেছি, আপনারা ভাইবেন না যেগুলো সব আপনাদেরকে বলতেছি। আমি খুব মাঝে মধ্যে ওয়াজে আসি যখন নিজেরও কিছু বলা লাগে। আমি আজকে আসলে আপনাকে ওয়াজ করতেছি কম, নিজেকে ওয়াজ করতেছি বেশি। কারণ আছে, কারণ হচ্ছে আজকের দিনে যে গুনাহগুলি আমাদের সমাজে, এগুলো হুজুর তার শ্রোতা, আলেম তার ছাত্র, প্রায় মানুষের মধ্যে সিমিলার, প্রায় গুনাহগুলো সবার মধ্যে আছে। আপনি বহু আলেম পাবেন, ওয়াজিন পাবেন, সারাদিন ফেসবুক চালায় পাবেন, সারাদিন গান শোনে পাবেন আপনি।
এমন যে নাই নাই তা না, আছে। খালি আপনি গান শোনেন তা না, উনি ওয়াজও করে গান শোনেন, আবার সেই সুরে গজলও বানায়। বুঝছেন না বুঝেন না? উনি ওয়াজ করে, গান শোনে, গান শুনে সেই সুরে কি বানায়, গজল শোনে। এরপরে নতুন নতুন নায়কের নাম বলবে, নায়িকার নাম বলবে, আপনি শোনেন না, ওর থেকে শুনে আপনি গুগলে সার্চ করতে হবে। আপনি যে ধরুন এই কার নাম গুলো শুনলাম না, এত সিনেমা সারাদিন 24টা সিনেমা দেখি, হুজুর কার নাম গুলো শুনলাম না। এরপর নিজেরা আপনার কাছে নিজের মনে হচ্ছে হোয়াট ব্রো, আমি মিস করছি, হুজুর জানলাম আমি জানলাম না। বলেন আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান। যাই হোক, খারাপ তোমার খেলা হাসি কথা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, ইসলাম দেখেন আপনারা এখানে কিন্তু অনেক, আমি বহু ওয়াজে গেছি, এত মানুষ হয় না। ও আল্লাহ, আমি আপনাদের কম বলবো, তারপরে বলি যদি আজকে আপনাদের এলাকা হিসেব করে তাহলে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন না? 2 কিলো 5 কিলো 7 কিলো 10 কিলো থেকে আসেন নাই? আসছেন। যাই হোক, আপনাদেরকে একটা হাদিস শোনাই। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, সবচেয়ে দুঃখ লাগে জানেন, এদেশে যখন কাউকে নসিহত করি না সে হাসে। এদেশে যখন কাউকে নসিহত করি, তুমি তো দাড়ি কাটো, তুমি তো জিনা করো, তুমি তো ওয়াজ শুনে, তুমি মাইক ম্যান, তুমি কেন সালাত আদায় করো না, তুমি ক্যামেরাম্যান, তুমি কেন হারাম উপার্জন করো, হেসে দেয় ওরা সবাই। এখন আপনাদেরকে কতগুলো কথা বললাম, আপনারা হাসলেন না? হাসছেন না কেন? হাসছেন জানেন? এটা নিজেদেরকে প্রশ্ন করুন। আমি এমন কিছুই বলি এখানে যেটা হাসবেন, কিন্তু আপনারা হাসছেন। শুরু থেকে এসব 5 থেকে 7 বার আপনারা হেসে দিচ্ছেন। অনেক অবশ্য কথাগুলো হাসির ছিল না, কথাগুলো মোটো কৌতুক ছিল না, কথাগুলো কোরআন আয়াত পড়েছি, হাদিস পড়েছি, অর্থ করেছি, কিছু কারোর সাথে মিলেছে। আপনি হাসছেন কেন জানেন? এই অপরাধটা আপনার মধ্যে না, কিন্তু আপনার পাশের জন্য আছে, এই জন্য আপনি খিলখিল করে হেসে দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ এই জন্য আপনি হেসে দিচ্ছেন। এখন এখানে নসিহত করলে মানুষ হাসে, মানুষ তার অপরাধ নিয়ে বিবেচনা করে না, মানুষ তার অপরাধের সাথে নিজের অবস্থান, জাহান্নাম আর জান্নাত তার কি হতে পারে এটা নিয়ে মানুষ আর ভাবে না। এখন বছরে একটা ট্রেডিশন, এলাকায় ওয়াজ করতে আসছে দূর থেকে একজন, না আসলে খারাপ দেখা যায়। এই ওয়াজ কমিটির শুধু একটা টেনশন থাকে, খালি প্যান্ডেলটা ভর্তি হবে, ভাই নাহলে মানুষ থাকবে না। কেন? অমুক পাড়ার অমুক ওয়াজে মানুষ কমেছে, আমাদের বসে দেখছে পুরো মাঠের মানুষ। মাহফিলের আয়োজকের বেশিরভাগ সফলতা হচ্ছে প্যান্ডেল ভরা নিয়ে। আওয়ামী তো চলে গেছে, আমি কিছু জায়গায় বলেছিলাম কয়েকদিন পরে মমতাজকে নিয়ে আসবে শুধু প্যান্ডেল ভরার জন্য, মমতাজ আসলে প্যান্ডেল ভরে যাবে। আদারওয়াইজ মাহফিল কমিটির কোনো সাকসেস না যদি প্যান্ডেল না ভরে। মাহফিল কমিটির সাকসেস প্যান্ডেল পরিপূর্ণ করা, শ্রোতার সাকসেস তার পছন্দের হুজুরের সাথে হ্যান্ডশেক করা, ধাক্কাধাক্কি করা, ছবি তোলা। হুজুরের সাকসেস কিতনা মিলা है। তারপরে ক্যামেরাম্যানের সাকসেস কোন কথার ভেজাল্লা করেছে, যেটা ইউটিউবে আপলোড করলে আকাশ বাতাসে আগুন ধরে যাবে, হাজার হাজার কমেন্ট আসবে, ওর পেজের রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, আর খালি জানাবে বিচারের এই ন্যাংটা নাচ গান দেখায় টাকা আর টাকা। এটা হচ্ছে ক্যামেরাম্যানের সাকসেস। আর মাইক ম্যানের সাকসেস কি জানেন? ভাই 35% কম দিয়ে দেন, ওই শেষ পর্যন্ত বলবো যে আপনি তো দেখছেন টাকা যা ভুল তা ওখানে 30 নেন, আচ্ছা 5,000 করে দিন। ওর পরে পুরো বছর দেখেন দেখবে ভাই আমার টাকাটা, ওরটা আনন্দ লাগে খুঁজতে, টাকা পাই ও জানে দিবে না, ওর টাকা ভিতরে একটা গৌরব কাজ করে, ও জানে 35 30 দিবে, ঠিক না? মাহফিল কাইন্ড অফ এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আসলে দান করুন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدا الاسلام غريبا। ও লক্ষ্মী কুমার মানুষ, আর বেশি কিছু বলবো না, এরপরে সরাব নিয়ে দুটো কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। জেনে নাও তোমরা যারা জীবিত আছো, মৃতদের যা নাই তোমাদের তা আছে। মৃত তার গুনাহকে আর নেকিতে পরিবর্তন করতে পারবে না, মৃত তার অপরাধ নিয়ে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে না। ও তোমরা যারা জীবিত আছো, যারা তোমরা, আল্লাহর রাসূল বলছে ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায়,
وسيعود كما بدأ غريبا অচিরেই ইসলাম অপরিচিত হয়ে যাবে, খুব শীঘ্রই কাছাকাছি অল্প কিছুতেই ইসলাম আবার অপরিচিত হয়ে যাবে। একটু ইউরোপ আমেরিকায় যাও, চায়না জাপান যাও, জিজ্ঞেস করো না, তারপরে দেখবা শুধু ইসলাম না, ও কোন ধর্মই ছিল না। এমন না যে শুধু ইসলাম ছিল না, কোন ধর্মই ছিল না। বৌদ্ধ চেনে না, খ্রিস্টান চেনে না, ইসলাম চেনে, ও নাস্তিকতাও বোঝে না। বুঝে আসছে না, আসে নাই? ধর্ম কি জিনিস, ধর্ম কি আবার এই শব্দের রিলিজিয়ন পরিচিত নয় শব্দের সাথে। ধর্ম বহু বছর না, মানে বাংলাদেশে বলে যে হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম। যদি আমরা বলি যে ধর্ম, আমরা বলি দিন, আমরা কি বলি? দিন ইসলাম, আমরা কি বলি? দিন ইসলাম পরিচিত না। তো আল্লাহ নবী বলছে যে ইসলাম অপরিচিত অবস্থায় আসছে, ওয়াসায়াউদু কামা গরিবা, এটা আবার অপরিচিত অবস্থায় চলে যাবে দিনী ভাইরা। সুতরাং আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এখানে আসছেন আজকে, কারা কারা ঈশার নামাজ পড়ছেন, এই কথা বলে যাদেরকে উঠেছি এ পর্যন্ত তেমন ফলাফল ভালো হয়নি, তার আজকে উঠাবো না। ঈশার নামাজ কয়জনে পড়ছেন এই কথা বলে যাদেরকে উঠাইছি এ পর্যন্ত ফলাফল পাই নাই। 95-90% মুসলমানের দেশে ঈশার নামাজ কয়জনে পড়ছেন উঠে দাঁড়ান এ কথা বললে আপনি আস্থা রাখতে পারেন আমার কথার উপরে। 10% মানুষ দাঁড়াইতে পারে না, 10% মানুষ দাঁড়ায় না। অনেক সময় হুজুর নিজে ঈশা পড়েন, এখন শেষ করে যা পড়বে, বুঝলেন? হ্যাঁ, খুব তাড়া, হুজুর যাবে পড়ে গেছে, নামে নাই মুসাফির। কি মুসাফির নামে নাই, আস্তে 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 পাশে দুটো আওয়াজ থাকে। তো কয়টা আওয়াজ থাকে? হয় একটা দেশে খুব তাড়াহুড়া করতেছে চলে যাবে আরেকটা যাওয়ার জন্য, অথবা আরেকটা শেষ করে খুব তাড়াহুড়া করে কোনো রকমে এসে জানে বেচা মারি ধরছে। হুজুরি তো এখন ঈশা পড়ে না, জানেন? এবার হুজুর ওয়াজ শেষ করে একটা ভালো করে ওদেরকে আয়োজকদেরকে কি সাবাস, এরকম একটা ওয়াজ করছো, মাহফিলের আয়োজকগুলো এরকম করতে হয় যাতে টাকা হাতে কম না দেয়, বুঝলেন না? তোমরাই যুবক, তোমরাই সমাজ ছেলে, তোমরাই আগামী ভবিষ্যৎ, ফুলে ফেল করে, বুঝলেন না? এরপর হয়তো তুমি ঠিক আছে হুজুর সঙ্গে ভালো খাতে হয়ে গেছে, কিন্তু বোঝা না যেখান থেকে যাওয়ার পর জীবনে হুজুর কলই দেবো না। হ্যাঁ, এরপরে হুজুর ড্রাইভার বলল যে নামাজটা সরো সরো এখান থেকে বেরোবে, নামাজ পড়ে নিয়ে এটা জানলে সমস্যা। বললো হুজুর আমরা ওয়াজ করে গেলে এখন এসেই পড়েন নাই, আমরা ওই দিকে যাই পড়বো। আমরা কি করবো? ওই দিকে যাই পড়বো। ওই দিকে কি হবে? খানা না খায় ওয়াজ টাজ করে 12টা টাকা পাই যদি পারো। আপনাকে কেন রান্নাটা ভাঙ করছে না বলি? আমি কি খুব বেশি খারাপ বলতেছি? সবাইকে এক পাল্লায় মাপিয়েন না। আমি খারাপ মানে তো সবাই খারাপ না। আল্লাহ আমাকে ক্ষমা করবে, দোয়া করি না আমার জন্য। যাই হোক, আমরা কারা কারা আল্লাহ নবীর উম্মত? ইয়া সালাম, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকার রহমান। আমরা সবাই আল্লাহ নবীর উম্মত। মুখে মুখে হাত তোলাতে আমরা আল্লাহ নবীর উম্মত কেমনে? হাত তোলাতে। দেখ শুনেন, সুন্দর একটা কথা বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তো বলছে 12টা পর্যন্ত, 12টা 3 বেজে গেছে, আর 4-5 মিনিট কথা বলি, কিছু সুন্দর সুন্দর কথা বলে দেখেন আপনার কাজে আসে। বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ? 95-95%। একটাতে আসে, একটাতে আসে, যেটা বেশি করে শোনা যাবে ওইটা। বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ? আচ্ছা 300 জন জিগে ভোগ মারি হবে কত পার্সেন্ট? 90। কত আপনি কত পার্সেন্ট মুসলমান দেশ? আপনাদের কিন্তু জিগেই নেই, আপনারা বলেন। মাইক নেই, মাইক নেই গো। আমার ফেভারিট কত পার্সেন্ট মুসলমান দেশ? 80%। 80। 1,10,000 কমে গেছে রে ভাই, খেতে 93। আমরা সবাই কি আল্লাহ নবীর কি? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো খবর আছে আমাদের জন্য। আগে কি ভালোটা শুনবেন না খারাপটা শুনবেন? ভালোটা শুনবেন। না 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 না, আগে খারাপটা কোন লেখা আগে ভালোটা আছে, আগে ভালোটা কোন দেখে দেখে বুঝছো লেখা ভালোটা আছে।
যাই হোক, عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আবু হুরায়রা বলেছে রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু উনি বলছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বলছে ইল্লা মান আবা, আবা ব্যতীত আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার সব উম্মত জান্নাতে যাবে, আবা জান্নাতে যাবে না, ওকে আবাটা কে? তখন আল্লাহ নবী বললেন যে মান, যে আতাআনি, আমি মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালাল জান্নাহ, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে আমার অবাধ্য হয়, ফাকাদ আবা, ওই হচ্ছে আবা। এটা হচ্ছে ভালো খবর। কোনটা? যে আল্লাহ নবীর সমস্ত উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। এবার আসেন, এদেশে মুসলমান কতজন? কতজন? 99%, 90 ধরলাম, সারা 90 বলেছি। আমি বহুত বড় বড় রাজনীতিবিদের বক্তব্য শুনছি 90% মুসলমানের দেশ, তসমস করে দেবো, যে কিছু করবে। শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে না? আল্লাহ আমাকে আছে, ওয়াল্লাহি আল্লাহ সাথে চেষ্টা করতেছি, আমার আচরণ মুখে যদি আপনারা ইনসাল্ট ফিল করেন, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি আসলে ভালো লাগছে না, এটাই অন্য কিছু না। মানে 90% মুসলমানের দেশ বলে ভালো লাগছে না, কারণ ধরেন কি বলবো আপনাকে, আপনারা কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন? হ্যাঁ, আমার সাথে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, সবার সাথে বলতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে মানে আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয়? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে as-সালাতু আলা ওয়াক্তিহা। ওই যে বললাম হুজুর ওয়াজ করতে এসে ওয়াজ করে চলে যায়, ওয়াজ করে না। আর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? অর্ধেক বলছেন, অর্ধেক বলেন নাই। as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল। আচ্ছা, এরপরে আপনার এই যে একটু আগে যে বললাম না যে বক্তব্য শুনতে ভালো লাগে 90% মুসলমানের দেশ, এটা যে বললাম আপনাকে বলছি মনে কষ্ট নিয়েন না। কেন বললাম আমি আপনাকে বলি শুনেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين شهود العشاء والصبح, মুনাফিক আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে ইশা আর ফজরের নামাজ উপস্থিত হওয়া। এইবার বলেন কত পার্সেন্ট মুসলমান দেশটা? না বলার দরকার নেই, আপনি জাস্ট নিজে নিজে বলেন, আমার বলার দরকার নেই। আগেটা তো বলছি, ওটা আপনি বলেন, রাজনীতিবিদ হলে আমি বলি, উঠার পরে জোশ চলে আসলে আমিও বলি, বলি না? এদেশে যখন মানুষ বলে কোরআনে আয়াত গুণা শুরু করে তখন ৬৬০০, আসলে কি ৬৬৬ আছে? এই গণনা কিন্তু ভুল ধরতে পারলো নাকি? কত কি লেগে? আমি একবার সময় পেয়েছি, বসে বসে বলতেছিলাম, পরে দেখি যে ৬৬৬৬ দূর হলো, ২৩৯ হয়। পরে চিন্তা করলাম আচ্ছা সবগুলো সুরের সাথে আউযুবিল্লাহ লাগাই, ১১৪ দিয়ে প্লাস করলাম। এরপর সব সুরের আগে বিসমিল্লাহ আছে না, তো বিসমিল্লাহ গুলো আয়াত হিসেবে প্লাস করলাম। দেখলাম যে কোনোভাবে ৬৬৬ দূর হলো, ৬৫০ হয় না। কিন্তু যত মানুষ বলে কোরআনের আয়াত সংখ্যা বক্তব্য বলে কতটা বলে বলতো, ওর ওই বক্তব্য যতটা সঠিক ৯০% মুসলমানের দেশের বক্তব্য ততটাই সঠিক। ওই বক্তা যত বড়, ওর আন্দাজ আর ওর গণনা কেমন কথা কোনোদিন গুণে
6666 বলতেছে আজকে 10, 12, 15 বছর থেকে শুনি 6666 আয়াত পড়ে। কোথায় বাকি আয়াতগুলো কোথায়? 90% মুসলমানের দেশের মানুষ শুনে নেন, আজকের দিনের শেষ হাদিস শুনে নেন, এরপর আর একটা আয়াত বলবো, ব্যাস আর একটা কথা বলবো না এখানে। বিচার করেন নিজের বিচার করেন নিজের ছেলে মেয়ের, বিচার করেন নিজের ছেলে মেয়ের। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় শিরক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। এইবার নিজে নিজে বলেন কত ভাগ মুসলমানের দেশ? আপনি কি আমি কি? হুজুর কি? তার জুমার মুসল্লি কি? তার সমাজ সেবক কি? তার সমাজ সেবী কি? তার মেয়ের জামাই কি? কার সাথে সেটা মেয়ে বিয়ে দিচ্ছে? কোন ঘরে ছেলে কোন ঘরের মেয়ে নিয়ে আসতেছে? তার বউ কে? আদৌ কি তার ঘরে কোন মুসলমান আছে? আমি বলি নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমার সাথে বলেন, ইন্না বাইনার রাজুলি, জোরে বলেন, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, ইন্না বাইনার রাজুলি, নিশ্চয়ই একজন ব্যক্তি, না একজন, এই হাদিসে এটা বলতেছে, নিশ্চয়ই একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরক, ওয়া বাইনাশ শিরক, এবং শিরক, ওয়াল কুফরি, এবং কুফরি, তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। তাহলে একজন ব্যক্তি শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জোরে বলো, পার্থক্য কি? মুশরিক আর কাফেরের মধ্যে পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য কি? জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুঃখিত যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাদিসটা পড়ে, আমি এই জন্য আরো দুঃখিত যদি আপনি কোনো এই হাদিস না শুনে থাকেন। আমি আজকে প্রথম বললাম, তাহলে আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। কেন আপনার ঘুমটা ভাঙতে গেলাম? আমি ভেরি সরি, আমি অনেক আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আপনি এতদিন থেকে জানতেন সারা জীবন নামাজ না পড়ে মুসলমান থাকা যায়। আমি আপনাকে বললাম যে জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। জাবের রাদিয়াল্লাহু আনহু এরকম বলে নাই। তিনি বলছে যে আল্লাহর নবী বলেছে যে শিরক, কুফরি আর ব্যক্তি মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। অন্য অনেক হাদিস আসছে যে সালাত ত্যাগ করে সে কুফরি করলো, যে সালাত ত্যাগ করে সে শিরক করলো, যে সালাত ত্যাগ করে সে মুনাফিক, এরকম অনেক হাদিস আসছে। না, বেশিরভাগ ওয়াইজিন যারা আছে এত শিক্ষিত না। আপনি আপনার মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা আছে না, এখানে কামেল মাদ্রাসা আছে না, একটু ওনাকে জিজ্ঞেস করবেন যে বুখারীতে বা অন্যান্য হাদিসের বইতে নামাজ ত্যাগের বিধান কি? কি বলবেন? নামাজ ত্যাগের বিধান কি? আসেন, যা হয়েছে হয়েছে। এই মাইকম্যানকে বলবো, এই ক্যামেরাম্যানকে বলবো, আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো, যা হয়েছে হয়েছে। সূরা ফুরকানের ওই আয়াতের আহ্বানের দিকে আসি আমরা সবাই। যা পড়ি নাই চলে গেছে দিন, ফিরে আসবে না। বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান। বেঁচে আসি মানে গুড সাইন, বেঁচে আসি মানে ভালো লক্ষণ, জীবিত আছি মানে ভালো লক্ষণ। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইল্লা মান তাব, অতঃপর যে অপরাধ থেকে ফিরে আসে, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে লোকটা খারাপ থেকে ফিরে আসে, ঈমান আনে, ভালো কাজ করে, তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেয়। নামাজ যেগুলো ছুটেছে খালাস, রোজা যেগুলো থাকেননি খালাস, মদ যতটুকু খেয়ে ফেলছেন খালাস, যারা যা হওয়ার হয়ে গেছে খালাস, উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস,
এইখান থেকে এখন উঠবেন, সোজা বাসায় যাবেন, কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন, গা নষ্ট হলে গোসল করবেন, ভালো জামা কাপড় পরবেন, আর যদি পবিত্র হয় খালাস লাগবে না, ওযু করবেন, 4 রাকাত ইশা আদায় করবেন, যেটা আজকের ইশা ছুটে গেছে। আল্লাহকে বলুন, ইয়া আল্লাহ, তুমি বলেছো যদি আমি পিছের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই, ওই পাপগুলো যদি না করি, তাহলে আমার পাপে যে গুনাহ হইতো ওই গুনাহগুলোকে তুমি উল্টা নেকি পাল্লা দিয়ে দিবা, ওজন তো সুবহানাল্লাহ। সো ইয়া আল্লাহ, আমি বেঁচে আছি মানে ভালো লক্ষণ। জামশেদ মজুমদার বলেছে, জামশেদ মজুমদার তোমার কোরআনুল কারীমের সূরা ফুরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ, কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুনাহকে নেকিতে পরিবর্তন করতে। জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা চাইতে পারে, ফিরে আসতে পারে, ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারে, সংশোধন হইতে পারে। মৃত মানুষ পারে না। যে মরে গেছে তার শেষ, তারা কিচ্ছু করার নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কত পার্সেন্ট মুসলমানের দেশ বলেন? জানি না। কত পার্সেন্ট মুসলমানের দেশ? কত পার্সেন্ট মুসলমানের দেশ? কেন জানি না? কারণ ওই যে সাঈদ ইবনে মুসাইয়্যিব বলছে যে মুনাফিক আর মুমিনের পার্থক্য হচ্ছে ফজর আর ইশায় যাওয়া। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে ব্যক্তির মধ্যে নামাজ ত্যাগ করা। এইজন্য আমি জানি আসলে বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে। ফজরের ইমাম বলতে পারবে কত পার্সেন্ট আছে। এদেশের মসজিদের ইমাম বলতে পারবে ফজরে কতজন যায়, ইশায় কতজন যায়, জোহর কতজন যায়, মাগরিব কতজন যায়। এর বাইরে কেউ বলতে পারবে না। যদি কেউ গণনা করতে চায় দেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ, তার ইমাম থেকে পরিসংখ্যান নেওয়া উচিত। ইমাম বলে দেবে আমার পড়ায় এতজন আছে। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দান করুন। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাচ্ছি, আপনারা আল্লাহর কাছে আপনাদের জন্য ক্ষমা চান, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ করতেন যে এই যুগে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আহ্বায়ক করে 5 সদস্যের টিম পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসেন, তাই না? কিন্তু সাহাবীরা আবেদন জানালেন, আল্লাহ রাসূল এই গোশত ফেলে দিই আমরা, পাতিলটা কি ভাঙার দরকার আছে? পাতিলটা বলছে ঠিক আছে, পাতিল রেখে তা ধুয়ে ফেলো, গোশত খাওয়া যাবে না। ভ্রান্ত সাহাবী, এতদিন থেকে যুদ্ধ হচ্ছে, জয় লাভ করা যায় না। আলী রাদিয়াল্লাহু আনহু কেন বলতে গেছি কথাটা জানেন? এই যুবক আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দেব, তার মাধ্যমে বিজয় লাভ করবে। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিবেন? সব সাহাবী অপেক্ষা আছে, হয়তো আল্লাহ রাসূলের তরবারি আমি পাবো। কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন আলী কই, তখন সবাই বলছে আলী অসুস্থ। আলী আপনার মতো বিরুদ্ধে ছিল? কি ছিল? আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবারকে। সুবহানাল্লাহ। বিশাল গেট, যে অন্তত 500 মানুষ ধরে সেই গেট সরানো যাবে না, তিনি ধরে যখন চার দিলেন এমনি খুলে গেল। আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন, খাইবার বিজয় পেয়ে গেল। ক্লান্ত সাহাবীরা, ক্ষুধার্ত সাহাবীরা বিজয়ী হয়েছে, গাধা জবাই করেছে, রান্না করেছে, খাওয়া দাওয়া করবে, ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে। আপনারা বলতেন আজকে অন্তত খাই, পরে যাওয়াই হবে। একজন এক পিস গোশত খাননি, এক পিসও খাননি, সবাই ফেলে দিয়েছে। আপনারা পারবেন? পারবেন? বলেন পারবেন? বিড়ি ছাড়তে পারেন না, আপনি গোশত ছাড়বেন? কিছু রাগ করেন আপনারা, বললাম সাধারণ একটা 2 টাকা বিড়ি 1 টাকায় 10টা পাওয়া যেত আমার সময় দেখছি। এখন কয়টা পাওয়া যায় তা জানি না। এইরকম একটা মুতা ছাটেন, নির্লজ্জ বেহায়া, এটাই ছাড়তে পারেন না আপনি, আর গোশত ছাড়বেন আপনি? চুরি করে খাবেন, চুরি করে খাবেন। নবী বলেছে তাতে কি হয়েছে, না খায়া বাঁচে। কিন্তু এটাই হলো পরীক্ষা। আল্লাহ তো পরীক্ষা নিয়েছেন। আগে বলতে পারতেন না? আল্লাহ রাসূলকে বলতে পারতেন না? তা আপনি জবাই করে আগে বলবেন
হতে পারতেন না? যখন খাবে তখনই যে নাজিল হয়েছে, আল্লাহ রাসূল আগে বলবেন কি করে? এটা হলো পরীক্ষা। আলী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে খাইবার বিজয় হয়েছে। দীর্ঘদিন যুদ্ধের পরে ওই তরুণ সাহাবীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। আপনার কি ঈর্ষা হয় না? একটু হয় না? আজকে আমি পড়েছিলাম একটা আয়াত, ওয়াজ হয়ে গেল আরেকটা। ইমাম জামশেদ ভাই তো চলে আসবে, আমাকে কতক্ষণ সময় দিবে আল্লাহই ভালো জানে। শুনেন, নিজের মধ্যে ওই রকম প্রেরণা থাকতে হবে। আবু সাঈদের কথা কেন বলেন? শরম লাগে না? লজ্জা লাগে না? জগদ্দল পাথরের মতো বিশাল স্বৈরাচার দীর্ঘ 16-17 বছর এদেশের মানুষের ঘাড়ে বসেছিল, ছিল না? আন্দোলন করেছে কত দল, কত ধরনের মানুষ আন্দোলন করেছে। হারাম খেয়ে আন্দোলন করলে ওই রক্ত আল্লাহ কবুল করে না। বুঝেননি কথা? রক্ত লাগবে কি? পবিত্র। কতজন রক্ত দিয়েছে, আয়না হয়ে থেকে মরেছে, গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, রক্ত অনেকের ঝরেছে, কিন্তু কারোটা উপরে যায়নি। মনে হচ্ছে আল্লাহ ভালো জানে, কিন্তু যেন আবু সাঈদের বুকের তাজা রক্ত আল্লাহর কাছে পৌঁছে গেছে। কি ভুল বললাম মনে হয় নাকি? নিজে নিজে চিন্তা করেন, কেন গোটা দেশ ফুঁসে উঠলো, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত, 4 বছরের বাচ্চা এই ছাত্র আন্দোলনের অভ্যুত্থানে গিয়ে নিহত হয়েছে, হয়নি? 4 বছরে নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বৃদ্ধ, আবার বনিতা সব মাঠে নেমে গেলে যেটা সম্ভবই ছিল না, 41 সালের আগ পর্যন্ত সম্ভব ছিল না। 31-এর আগে ফাইনাল। বুঝেননি কথা? কি এত সুন্দর ভাবে বলছে, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে 2024 সালের 7 জানুয়ারি। এর মতো নির্যাতন পুরো পৃথিবীতে হয়নি। ওরা বলছে নির্বাচন, আমি কি বললাম নির্যাতন? বুঝতে পারলেন কথা? কি ভাষায় বলছে! এরকম ফেয়ার, এরকম ঐতিহাসিক, এরকম শুদ্ধ নির্বাচন কোনোদিনই হয়নি। মনে হচ্ছে শয়তান ডাইরেক্ট কথা বলতেছে। এইরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা, কি বাগাড়ম্বরী, কি কথাবার্তা, হিসাব নিকাশ কি! দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? রাওয়াহু ওবাইদুল কাদের। বুঝতে পারছেন? কি অহংকার, কি দাপট, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই। কোটি কোটি মানুষ জিম্মি, কিন্তু মুক্তির জন্য ওসিলা করে দিলেন কাকে? আবু সাঈদ খুদরি নাকি? খুদরি না বলেন আপনারা, কিন্তু আমি বুঝাচ্ছি কি, বয়স কত ছিল? 73 বছর, 63 বছর, কি 55 বছর, 85 বছর? কত বছর? বুড়াকে কবুল করলো না কেন? হিসাব করে বুঝেননি মনে কথাটা। রাগ করলেন আপনারা? রাগ করেন আপনার ছিঁড়ে যখন কোথা যায় আসে না, রাগ করেন আপনি। এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্বত আছে, কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে। ডিবি, এনএসআই, ডিজিএফআই, সিটিএসবি, সিআইডি, কত রকমের টিকটিকি আছে, এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে হিসাব করা যাবে না। আমি একদিন বলেছিলাম খুতবায়, তোমরা আলেমদের ব্যাগের মধ্যে ককটেল খোঁজো, বোমা খোঁজো, পিলখানায় 56 জন অফিসারকে বের করে দেওয়া হলো, তোমরা আজও করে বের করতে পারো না। এরা সব ভারতের দালাল, এরা সব চামচা, এদেশের শত্রু এরা। কেন ঘটনা ঘটলো? এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো? তুমি সিআইডি কি করেছো? ডিজিএফআই কি করেছো? এনএসআই কি করেছো? ডিজিএফআই তুমি ডিবি কি করেছো? আর আলেমদের দেখলে মনে হয় এই ব্যাগের মধ্যে বোমা আছে। এরা হলো জঙ্গি, কিসের গোয়েন্দা এরা?
এতদিন তাবেদারি করেছে, গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য। এদের সন্তান আমি না, আমি টুপি মাথায় দিয়েছি, এটাই আমার অপরাধ? এটা গোয়েন্দা, এটা তুমি মূর্খ। একজন আলেমকে সম্মান করতে জানো না? যদি শুধু দেখে মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এয়ারপোর্টে ঢুকে আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে, নির্যাতন করবে, হয়রানি করবে, নানান কথা বলবে আপনাকে। বেটা তুমি কি শিখেছো এমন? তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না? একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাঁড়ি ছিল, রাগে দাড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে 2-4 জনকে থাপ্পড় মারছে, পরিচয় দিয়ে থাপ্পড় মারছে। আমাকে চিনো? আমি হলাম আলেম মানুষ, তোদের অত্যাচারের কারণে এই দাড়ি কেটে ফেলেছি। এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি। এরা এত অত্যাচার করে, কিন্তু বাংলাদেশটার অবস্থা, একজন সচিব 5,000 কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে, তুমি তাকে ধরতে পারো না? বিরোধীর নামে এক লোক, এই লোকটা এই কি বলবো যে সংখ্যালঘুদের জমি দখল করেছে 600 বিঘা। গোয়েন্দারা কোথায় ছিলে? সাংবাদিকরা কোথায় ছিলে? লিখতে পারো না কেন তোমরা? সবাই ছিল চাটুকার, সবাই ছিল দালাল, সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দোষর তাদের পাচা থাকছে সারা জীবন। শোনেন, আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা, প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন। এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনার শরম লাগে না? ওই জন্য তো বলি আপনাকে, আপনার সন্তান পড়বে মাদ্রাসায়, 100% প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায়। ওইখানে ভর্তি করেন কেন? যেখানে বানর তৈরি হয়। কেন তৈরি করেন? বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে, নাম হলো জাফর ইকবাল, এত সুন্দর নাম রাখছে। এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারামখোর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি। অনেকে বানর জন্ম দিয়েছে ওকে। চিন্তা করতে পারছেন? যেখানে বানর তৈরি হয় সেখানে কোন মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না। এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে সচিব হওয়া যায়, মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, জাজ হওয়া যায়। এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায়? অনেকেই অনেক কথা বলে, সিলেবাসে এই ঢুকাইছে ওই ঢুকাইছে। আমি কোনোদিন নাক দিয়েও শেষি না এটা, কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না, আগে থেকে জানি। ওটা কিনাটাও হারাম। আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে জায়েজ মনে করি না। কেন? ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন, লজ্জা লাগে না? শরম লাগে না? বেহায়ার মতো কাঁদছেন। আপনার নাকে কান্না, এটা এটা আপনার মায়া কান্না। ফিলিস্তিনের মা, এক একটা মা সন্তান জন্ম দেয়, লালন পালন করে, তার টার্গেট থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে, এই ফিলিস্তিনকে স্বাধীন করবে। আপনার টার্গেট কি? আপনার বাচ্চা হওয়ার আগে, পেটে আসার আগে চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য, একে কানাডায় পাঠাবো ডাকাত বানানোর জন্য। ওই চিন্তা আপনার মধ্যে। আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদেন আপনি, তাই না?